ফের মইপিঠে বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে স্থানীয়রা। গঙ্গা সংলগ্ন এলাকায় পায়ের ছাপ দেখে খবর বন দফতরে। স্থানীয়দের দাবি, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে, যার কারণেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। মইপিঠে সেখানেই বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। গঙ্গা সংলগ্ন এলাকাতে পায়ের ছাপ দেখে খবর দেওয়া হয়েছে বন দফতরে। স্থানীয়রা যেমনটা দাবি করছেন, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে চলে এসেছে ওই বাঘটি। এখনো পর্যন্ত ওই বাঘের সন্ধান পাওয়া যায়নি। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে স্থানীয়রা। লোকালয়ে চলে এসেছে ওই বাঘটি এবং যার কারণে বন দপ্তরের আধিকারিকদেরকে খবর দিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি এই ঘটনাতে আতঙ্কিতও রয়েছেন তারা। তারা দাবি করছেন যে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে চলে এসেছে বাঘটি, তবে এখনো পর্যন্ত বাঘকে বন্দী করা সম্ভব হয়নি। রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এ নিয়ে কথা বলবো। রাজু, আবারও একবার মইপিঠে সেখানে এই বাঘের আতঙ্ক ছড়িয়েছে, এখনো পর্যন্ত ওই বাঘের কি সন্ধান পাওয়া গিয়েছে? কোথায় রয়েছে বাঘটি, কিছু জানতে পারা গিয়েছে কি? বন দপ্তর যে জায়গাটি বাঘটি থাকতে পারে সেই জায়গাটি অনুমান করে তারই চারদিক ঘেরার চিন্তা ভাবনা নিয়েছেন এই মুহূর্তে। এবং গ্রামবাসীরা তারা কিন্তু দাবি করছে যে এখানে একটি না একাধিক বাঘ, অর্থাৎ দুটি বাঘ একসঙ্গে তারা দেখেছেন এবং পায়ের ছাপও অনুসরণ করছে। যে পায়ের ছাপ একটি বাঘের পায়ের ছাপ কিনা না দুটি বাঘের, সমস্তটাই বন দপ্তর কিন্তু দেখা শুরু করেছে। এখনো পর্যন্ত মানুষের মধ্যে আবারও আতঙ্ক, যেহেতু তোমাকে বলে রাখি মইপিঠে এই নিয়ে 6বার কিন্তু বাঘের আতঙ্কে ভুগছে। পরস্পর এক মাসের মধ্যে 3বার কিন্তু এই বাঘ জঙ্গল পেরিয়ে আবার লোকালয়ে ঢুকেছে। আজও কিন্তু সকালে বন দপ্তরের কর্মীদেরকে খবর দেয় স্থানীয় মানুষরা বাঘের পায়ের চাপ পেয়ে, এবং তারপরেই ঠিক তড়িঘড়ি বন দপ্তর এসে যে জায়গাটি বাঘ থাকতে পারে সেই জায়গাটি কিন্তু ঘেরার শুরু করেছে এই মুহূর্তে বন দপ্তর এবং তারা এবং পথ কাটিয়ে যাতে আবার গভীর জঙ্গলে বাঘটিকে ফেরানো যায় তারই চিন্তা ভাবনা নিয়েছে এই মুহূর্তে বন দপ্তর। রাজু, সেক্ষেত্রে স্থানীয় মানুষজন তারা কতটা আতঙ্কিত রয়েছেন? যেভাবে বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে, এখনো পর্যন্ত বাঘের সন্ধান পাওয়া যায়নি, কতটা আতঙ্কিত রয়েছেন স্থানীয় মানুষজন? দেখো, বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি কুলতলির মইপিঠ এলাকায় কিন্তু বাঘ আসছে এবং দিনের পর দিন কিন্তু তারা আতঙ্কিত রয়েছে। সন্ধ্যা নামলেই সেখানকার মানুষজন কিন্তু একেবারে বাড়ির মধ্যে গৃহবন্দী হয়ে যায়। সেখানে মইপিঠ কোস্টাল থানার পক্ষ থেকেও মাইকিং করা হয় নিরাপদ আশ্রয় তাদেরকে থাকার জন্য, এবং যথেষ্ট আতঙ্কিত তারা কিন্তু বারবার দাবি করছে ম্যানগ্রোভ এলাকায় যেন নেটের ফেন্সিং দিয়ে এবং লাইটের ব্যবস্থা করে। বন দপ্তর আশ্বস্ত করলেও এখন কিন্তু সেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ধন্যবাদ তোমায় রাজু দাস, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সারা